যেই মুহূর্তে জান্নাতে ঢুকলেন সব বুরাকের মনের মধ্যে আনন্দ দেখতে পাচ্ছেন, ঘুরে ঘুরে দেখতেছেন কাকে ইমামুল আম্বিয়ার জন্য সিলেক্টেড করবেন। এমন সময় দেখা যাচ্ছে একটা বুরাক একেবারে জীর্ণ শীর্ণ, দেখতে সুন্দর নাই, একেবারে শুকনো, জান্নাতের এক পাশে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ও বুরাক, আজকে কায়নাত খুশি, আজকে আল্লাহর কায়নাত খুশি, ফেরেশতারা অপেক্ষা করছেন, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর নবীর দিদারের অপেক্ষা করতেছেন। আম্বিয়া ইকরাম আসমানি জগতের মধ্যে বাইতুল মুকাদ্দাস আসমানে অবস্থান করছেন, সবার মনে আনন্দ, কিন্তু তোমার মনে আজকে কেন দুঃখ? এই ফেরেশতাদের সরদার জিবরিল আমিন, আপনাকে আমি কি করে বুঝাবো? আজকে তো আপনি দয়াল নবীর জন্য যেই বুরাকটাকে সিলেক্টেড করবেন, এটা তো অত্যন্ত মৃত্যুপুষ্ট হতে হবে, একটু মোটা তাজা হতে হবে, কারণ ইমামুল আসমা নূহি পর সব নবী রহ গিয়ে। সুবহানাল্লাহ। সকলের স্থান আসমান পর্যন্ত, সেখান থেকে আরশ আজিমে পৌঁছেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। নবী যেমন দামি, নবীর উম্মতরাও দামি। কখন যদি আপনি নবীর আদর্শ যদি আমার আপনার ভিতরে থাকে, ঠিক কিনা বলেন? আসমান নূহি পর সব নবী রহ গিয়ে, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे रहमा যার ওসিলাই আমরা গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ, সেই খলিফায়ে রাসূলের স্মরণ করার এবং আতায়ে রাসূল যিনি আল্লাহর নবীর পক্ষ থেকে পেয়ে আজকে পুরো ভারতবর্ষের আশিকদের মধ্যে বন্টন করছেন, সেই গরিব নওয়াজের এই নামে মাহফিলের মধ্যে বসে কিছুক্ষণ সময় ব্যয় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি ইমামুল আম্বিয়া সরওয়ারে কৌন মক্কা হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণে পাকে আমাদের সালামি আল্লাহ মাহবুব নবীর কদমে পাকে কবুল করুন। বড় করে বলেন। মাহফিল শুধু এখানে নয়, পুরো বিশ্বব্যাপী চলছে, চলেছিল, চলতে থাকবে, কারণ এমন কতগুলা মানুষ আছেন যাদের স্মরণ আল্লাহ কখনো নিশ্চিহ্ন করে দেন না, ঠিক কিনা বলেন? আমাকে যদি এখন জিজ্ঞেস করেন আমার দাদার বাবার নাম কি, আমি জানবো না। আপনাকে জিজ্ঞেস করলে আপনিও জানবেন না। সর্বোচ্চ পারবো আমার বাবার নাম, দাদার নাম, এর উপরে অন্যান্য জেনারেশনের নাম আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে 200 বছর পর খেয়াল করেন, ঠিক এই জায়গায়, আমার আপনার জায়গায় 200 বছর পর আরেকজন আসবে, আমি চলে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব। সেই দিন আমার জেনারেশন যারা আসবে, সর্বোচ্চ আমার সন্তান এবং আমার নাতি আমাকে স্মরণ রাখবে, এরপরে আমি ভুলে যাব, ঠিক কিনা বলেন? আমাকেও স্মরণ করার মতো কেউ থাকবে না, আমার নামও উচ্চারণ করার মতো কেউ থাকবে না। তবে আজকে ব্যানারের মধ্যে যাদের নামগুলি আমরা লিখেছি, যে খলিফায়ে রাসূল সিদ্দিক আকবর, উনি তো আজকে থেকে 1500 বছর আগে ইন্তেকাল করেছেন। আর খাজা গরিব নওয়াজ আজকে থেকে দীর্ঘদিন পূর্বে ইন্তেকাল করেছেন। তাহলে ওনাদের স্মরণ কেন আজকে আমরা নিচ্ছি? ওনাদের নাম কেন জেনারেশন টু জেনারেশন আমরা তাদের নাম নিচ্ছি? আমরা তাদের জিকিরগুলা করছি, ওদের জিকির নিশ্চিহ্ন হচ্ছে না, ওদের নাম কখনো মুছে যাচ্ছে না। নিশ্চয়ই তারা এমন কিছু কাজ করেছেন যেগুলোর উপর আল্লাহ রাসূল রাজি হয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক দুনিয়াতে আখিরাতে, আখিরাতের জন্য যদি আমরা এই দুনিয়াকে নিশ্চিহ্ন মনে করি, এই দুনিয়াকে তুচ্ছ মনে করি,
এই দুনিয়াকে যদি আমরা বুকে না নিয়ে আখিরাতকে বুকে নিই, তাহলে দুনিয়া আমাদেরকে বুকে নিবে। ঠিক কিনা বলেন? নবীর প্রেমে কোরবান দিয়েছেন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যেই সম্মানগুলি দিয়েছেন সেখান থেকে সর্বশ্রেষ্ঠ মুজেজা এবং অন্যতম আশ্চর্যজনক একটা মুজেজা, যেই মুজেজাটা আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই, অন্য কাউকে দেন নাই, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। তার নাম হচ্ছে মেরাজে মুস্তাফা। আর একটু বড় করে বলেন, নবী গিয়েছেন মেরাজে, আল্লাহ দেখে নিয়েছেন। আল্লাহর নবী কায়নাতকে স্তব্ধ করে মেরাজে গিয়েছেন। আসার সময় আল্লাহ এত মেরাজ যে এত বড় নিয়ামত, আমার উম্মত কিভাবে বুঝবে এই নিয়ামতটা? আমার উম্মতকে হিচ্ছা দেন না আল্লাহ। আল্লাহ বলেন, মাহবুব আপনাকে আমি মেরাজ করাচ্ছি এখানে এনে, আর আপনি উম্মতের জন্য মেরাজ দাবি করছেন, যান আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কমাতে কমাতে 5 ওয়াক্ত আনলো। উম্মত এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, এবং এই নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন, আর মুমিনদের জন্য মেরাজ হচ্ছে এই নামাজ। আর একটু বড় করে বলেন, নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর বয়সে। ওই বছর বয়সে 40 থেকে 63 বছর, আর টোটাল টাইম হচ্ছে 23 বছর। এই 23 বছরকে দুভাগ করলে 11 সাড়ে 11 এই নবুয়তের এই 11তম সালের মধ্যে, এটা হচ্ছে আল্লাহর নবীর নবুয়তে জিন্দেগির এই অর্ধেকের মধ্যে আল্লাহর নবীকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। মাসের মধ্যে 12 মাসে 1 বছর, সেখান থেকে মধ্যম মাস যেটা আছে সেটার নাম হচ্ছে রজব মাস। সেই রজব মাসের 27 তারিখ আল্লাহর নবীকে মেরাজ করিয়েছেন। দিনের মধ্যে মধ্যখানে হচ্ছে মঙ্গলবার। সেই মঙ্গলবারের রাতে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মধ্যম সময় হচ্ছে রাতের 1টা। সেই সময়ের মধ্যে মধ্যমবর্তী মাসে, মধ্যমবর্তী সময়ে, মধ্যমবর্তী বর্ষে, মধ্যম রাতে আল্লাহর নবীকে লাইলাতুল মেরাজ দাওয়াত দিয়ে লামকানে নিয়ে গেছেন। সেই মেরাজের বর্ণনাকে দুটো ভাগে ভাগ করেছেন। প্রথম 15 পারার শুরুতে সূরা বনী ইসরাঈলে আল্লাহ কিছু অংশ আলোচনা করলেন, যেটা আসমানি জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিয়েছেন। সেখান থেকে আর বাকি আলোচনাগুলি সেগুলা 27 পারার শেষে সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবীর বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন পূর্ণ হলো, সুবহানাল্লাহ বলেন। এই মেরাজ আমরা যদি কোনো জায়গায় সফর করি, আর বাজিবের হজ্জি আমরা যদি একখান সফর করতাম, যাই মদিনা শরীফ যাই, সর্বপ্রথম আমাকে মদিনা শরীফকে নিচ্ছে আমার ছেলে। এরকম আমাদের বিভিন্ন প্ল্যান থাকে, যেগুলাকে আমরা ট্যুর প্ল্যান বলি, যেগুলাকে আমরা সফরের প্ল্যান বলি। আর আমার রব্বুল আলামিন আমার নবীজিকে প্ল্যান করাচ্ছেন, ট্যুর করাচ্ছেন। ট্যুরের একটা প্রতিবেদন পেশ করছেন কোরআনে পাকে। সুবহানাল্লাহ। সফরটা কে করাচ্ছেন, কাকে করাচ্ছেন, কখন করাচ্ছেন, কোত্থেকে করাচ্ছেন, কতটুকু পর্যন্ত করাচ্ছেন, কখন করাচ্ছেন, কেন করাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই 7টা প্রশ্নের উত্তর একটা আয়াতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
বাসীর। সুবহানাল্লাহ। পাক ওই পবিত্র সত্তা যিনি আপন বান্দাকে রাতারাতি রাতের কিছু অংশে আল্লাহ নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। প্রথম নাম্বার কে করিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় নাম্বার কাকে করিয়েছেন? বেআবদিহি, আল্লাহর বান্দা আমাদের নবীকে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার লাইলাম মিনাল মসজিদিল হারাম, কোন সময় করিয়েছেন? রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারামি, কোত্থেকে করিয়েছেন? আল্লাহর ঘর খানে কাবা মসজিদে হারাম থেকে আল্লাহর নবীকে মেরাজ করিয়েছেন। কতটুকু করিয়েছেন? ইলাল মসজিদিল মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। কেন করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখানোর জন্য। সব প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি অধিক শ্রোতা এবং তিনি দৃষ্টি সম্পন্ন। তাহলে আল্লাহর মাহবুব নবীকে এই ভ্রমণের পরিকল্পনাটা নিয়ে সম্পূর্ণ কোরআনে পাকের দিক নির্দেশনা দিয়ে আল্লাহর নবীর মেরাজের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন হলো, আল্লাহর নবী যেই সময় আমুল হুজন দুঃখের বছর অতিক্রম করছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে লামকানের বাদশা হওয়ার জন্য আল্লাহর নবীকে দাওয়াত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে দাওয়াত দিচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাশরীফ আনলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি হুজরা শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আসলেন। আল্লাহ বলেছেন বেআবদিহি, আমি আমার বান্দাকে করিয়েছি। আল্লাহ বান্দাকে কেন বললেন? আপনি তো এতগুলো জায়গায় কখনো বান্দা বলেন নাই। আপনি তো সব সময় ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, তাহা বলেছেন, মুদ্দাসসির বলেছেন। আজকে মেরাজের সময় আপনি এভাবে আবদিহি বান্দা কেন বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা জানো, আমার এমন কিছু কুলঙ্গার বান্দা আছে যারা আল্লাহর নবীর মেরাজের বর্ণনা যখন দিবেন সেই মুহূর্তে তারা অস্বীকার করে বসবে। তারা বলবে এটা তো স্বপ্নের মাধ্যমে হয়েছে, অথচ আল্লাহর নবীর স্বপ্নের মাধ্যমে মেরাজ হয়েছে 33 বার আর সশরীরে হয়েছে একবার। সুবহানাল্লাহ। আর বেআবদিহি বলেছেন কারণ আব যেটা বান্দা, তার মধ্যে রূহও থাকে, শরীরও থাকে। অর্থাৎ আমি সশরীরে আমার বান্দাকে আমি লামকানের দাওয়াত দিয়েছি। আর আমি রব্বুল আলামিনের কাছে যখন যাচ্ছে আমি তাদেরকে বললাম, এই বেআবদিহি আমার বান্দাকে আমি নিয়ে এসেছি। আল্লাহ কেন আপনি বান্দা বলেছেন? এত জায়গায় তো আপনি নবী বলেছেন, মুদ্দাসসির বলেছেন। কারণ বিশ্ববাসী জেনে রাখো, আমার কাছে যখন আসবে উনি আমার বান্দা, আর যখন আমি উম্মতের কাছে পৌঁছাবো তাহলে তখন আমার নবীকে সাধারণ বান্দা দেব না। আমি পাঠাচ্ছি নবী, আমি পাঠাচ্ছি মুজাম্মিল, আমি পাঠাচ্ছি মুদ্দাসসির, আমি পাঠাচ্ছি ইয়া আইয়ুহার রাসূল। আমার নবীর তাজিম। কারণ ঈসা রূহুল্লাহ মাত্র প্রথম আসমানে গিয়েছে। প্রথম আসমান ওনাকে তুলিয়ে নেওয়ার সাথে সাথে নাসারারা বলতে লাগলো, এ দেখো যিনি আসমানে উঠতে পারে উনি হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আর আমি যে লামকানে ভ্রমণ করেছি এগুলা যদি উম্মতের মধ্যে বলি অনেকেই বলবে, অনেকে আমাকে নাউজুবিল্লাহ আল্লাহর উপরে নিয়ে যাবে। সেজন্য আমার বান্দাকে আমি আনতেছি বান্দা করে, আর তোমাদের কাছে প্রেরণ করেছি রহমতুল লিল আলামিন করে। अल्लाह ने मकाए लेके
को बनाया, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सलातुनिया अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया, मेराज के सब सारी खुदाई को दिखाया, अल्लाह ने बनाया तुम्हें ही सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सलातुनिया আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে এই বয়সের মধ্যে লামকানে বান্দা বলে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ কর্তৃক সংবর্ধনা দিচ্ছেন চারবার। বাবা কয়বার? চারবার রিসিপশন দিচ্ছেন। এক নম্বর, সর্বপ্রথম হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল এবং 70,000 ফেরেশতারা, এরা সবাই আল্লাহর নবীকে রিসিপশন দেওয়ার জন্য উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তাশরীফ রাখলেন। এখান থেকে আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে আল্লাহর লক্ষ লক্ষ আম্বিয়া ইকরাম উপস্থিত হয়েছেন। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আমার দয়াল নবীকে আল্লাহ কর্তৃক রিসিপশন দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সকল আসমানের মধ্যে নবীদেরকে দাঁড় করিয়ে আমার নবীকে আল্লাহ সংবর্ধনা দিয়েছেন। চতুর্থ নম্বর, আল্লাহ লামকানের বাদশা বানিয়ে আমার দয়াল নবীকে আল্লাহ কর্তৃক সংবর্ধনা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। आसमां नूही पर सब नबी रह गए। সকলের স্থান আসমান পর্যন্ত, সেখান থেকে আরশ আজিমে পৌঁছেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। নবী যেমন দামি, নবীর উম্মতরাও দামি। কখন? যদি আপনি নবীর আদর্শ যদি আমার আপনার ভিতরে থাকে, ঠিক কিনা বলেন? আসমান नूही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे लामा। মেরাজের সাথে অনেক কিছুর সাথে সুসম্পর্ক, ওই উলামায়ে কেরাম জানেন। আলো, এটার একটা পাওয়ার আছে। আমি যদি এখানে একটা সুইচ দিই, আমি যদি বাইনাহাটের মধ্যে একটা লাইট দিই, এখানে সুইচ দেওয়ার সাথে সাথে সেখানে জ্বলে উঠবে নাকি কিছুক্ষণ পরে জ্বলবে? বলেন। এটা হচ্ছে আলো। আলোর একটা গতি আছে, আর আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। আর একটু বড় করে বলেন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, আমরা যে পৃথিবীতে অবস্থান করছি এখান থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। আর একটু বড় করে বলেন। ওই সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে 9,30,00,000 মাইল, এটা অতিক্রম করতে মাত্র সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর যদি এই গতি হয়, আর যিনি নূরুন আলা নূর, যিনি আলোর আলো, যে আলোর আল্লাহর জাতি নূর, যেটা মিন লামাতি নূরিহি, যেই নবীকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর কুদরতি নূর থেকে, আল্লাহর স্বীয় নূর থেকে যেকে বানিয়েছেন, ওনার পাওয়ার বেশি হবে নাকি কম হবে? আওয়াজে মনে হয় একটু কম হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী
রহমতুল্লিল আলামিনকে লামকানের দাওয়াত দিবেন। এমন সময় জিবরিলকে পৌঁছিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীকে দাওয়াত দাও, আমার নবীর জন্য জান্নাতে যাও, সেখানে বুরাক সিলেক্টেড করো। আল্লাহর নবীর লামকানের দুলাব, যিনি যে সাওয়ারির উপর বাহন উঠবেন দয়াল নবী, সেই বাহনটাকে নির্বাচন করো। জান্নাতে গেলেন, অসংখ্য বুরাক জান্নাতের মধ্যে আনন্দ করতেছেন, অত্যন্ত হৃষ্টপুষ্ট মোটা, অত্যন্ত সুন্দর। মনে হয় আজকে জিবরিল আমাকে সিলেক্টেড করবে, আমি তো দেখতে সুন্দর, আমি দেখতে একেবারে হৃষ্টপুষ্ট মোটা, হয়তো আমাকে সিলেক্টেড করবে। বুরাক সবাই এভাবে আনন্দ করতেছে, কিন্তু জিবরিল আমিন যেই মুহূর্তে জান্নাতে ঢুকলেন, সব বুরাকের মনের মধ্যে আনন্দ দেখতে পাচ্ছেন। ঘুরে ঘুরে দেখতেছেন কাকে ইমামুল আম্বিয়ার জন্য সিলেক্টেড করবেন। এমন সময় দেখা যাচ্ছে একটা বুরাক একেবারে জীর্ণ শীর্ণ, দেখতে সুন্দর নাই, একেবারে শুকনো, জান্নাতের এক পাশে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ও বুরাক, আজকে কায়নাত খুশি, আজকে আল্লাহর কায়নাত খুশি, ফেরেশতারা অপেক্ষা করছেন, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর নবীর দিদারের অপেক্ষা করতেছেন। আম্বিয়া ইকরাম আসমানি জগতের মধ্যে বাইতুল মুকাদ্দাস আসমানে অবস্থান করছেন, সবার মনে আনন্দ, কিন্তু তোমার মনে আজকে কেন দুঃখ? এই ফেরেশতাদের সরদার জিবরিল আমিন, আপনাকে আমি কি করে বুঝাবো? আজকে তো আপনি দয়াল নবীর জন্য যেই বুরাকটাকে সিলেক্টেড করবেন, এটা তো অত্যন্ত মৃত্যুপুষ্ট হতে হবে, একটু মোটা তাজা হতে হবে, কারণ ইমামুল আম্বিয়া উঠবেন, আপনি সবচেয়ে সুন্দর বুরাকটাকে আপনি আজকে সিলেক্টেড করবেন। আমি তো একেবারে জীর্ণ শীর্ণ, আমি তো একেবারে দুর্বল, আপনি তো আমাকে কখনো নির্বাচন করবেন না। আমি যেহেতু যেতেই পারবো না, সেহেতু আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। इश्क़ रसूल जिस दिल में इश्क़ महबूब खुदा हासिल नहीं, वो लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আর বুরাক বলে উঠল, বুরাক যখন আরজি পেশ করলেন, মালাকুল হযরতি ফেরেশতাদের সরদার জিবরিল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতকে সাজিয়েছেন আল্লাহর নবীর মুহাব্বতে, সেজন্য যার অন্তরে নবীর মুহাব্বত বেশি, আল্লাহর কাছে দামও তত বেশি। সেজন্য আজকে কোনো বুরাক নয়, আমি তোমাকে সিলেক্টেড করলাম। ইশকে রাসূল, ইশকে নবী, কেমন দেখেন মুহাব্বত অন্তরে ধারণ করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই বুরাক নিয়ে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর চাচা দুধ বোন হযরতে আবু তালেবের কন্যা, আল্লাহর নবীর দুধ বোন, ওনার ঘরের মধ্যে আল্লাহর নবী অবস্থান করছেন। এ জিবরিল, আমার মাহবুবের ঘুম তুমি ভাঙবে না। সুবহানাল্লাহ। তোমাকে যেই দিন বানিয়েছিলাম সেই দিন আমি এক টুকরো ঠান্ডা কোমল বরফ তোমার পুটের মধ্যে দিয়েছিলাম। আমি জানি এই বরফটা তোমার জন্য একদিন রাত্রে কাজে আসবে। সেই দিন হচ্ছে আমার মাহবুব নবীর ঘরের মধ্যে যাবে, হয়তো চাঁদ ভেদ করে যাবে অথবা দরজা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করে সেখানে আমার নবীকে ডাকবে না, কারণ আমার নবীকে ডেকে তোলা সেটাও বেয়াদবি, আমার নবীর নুরানি কদম মোবারক একটা চুমু খাবে। আজকে বড় আফসোস লাগে, আমাদের সন্তানদেরকে পায়ে ধরে একটু সালাম করতে দেয় না, ঠিক কিনা বলেন? বলে শিরিক হয়ে যাবে, মাথা ঝুঁকাইলেই শিরিক, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এক ইহুদি আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই গাছটাকে ডাকেন, এই গাছটা যদি আপনার ডাক শুনে আমার সামনে আসে, আমি আপনার উপর ঈমান আনব, আপনার উপর ইসলাম কবুল করব। আল্লাহর নবী বলেন, আমি নই, তুমি গিয়ে ওই গাছটাকে বলো যে আমি নবী তাকে ডাকতেছি। রাসূল পাকের নির্দেশ যখন পেল, গাছ সামনে হলো,
পিছনে হলো, ডানে বামে, এভাবে চতুর্দিক থেকে শিকড়গুলি ছেড়ে আল্লাহর নবীর নূরানি কদম শরীফে এসে জিতকা আল্লাহর নবীকে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। গাছ নবীর কথা শুনে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওই ইহুদি বলল, আনতাসজুদালাত, নবী গো আমাকে আমাকে নির্দেশ দেন, আমাকে নির্দেশ দেন, আমি আপনাকে সাজদা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, নিষেধ করছি। আমি যদি সাজদার নির্দেশ দিতাম তাহলে আপন স্ত্রীকে বলতাম স্বামীকে সাজদা দাও। উনি কি করলেন? আল্লাহর নবীর হাত মুবারক, পা মুবারকে চুমু দিলেন। কাব্বালা ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাসূল পাকের কপাল এবং হাত পা মুবারকে রিজলাহু, এভাবে বিভিন্ন বর্ণনা আসছে, আল্লাহর নবীকে চুমু দিতেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর পায়ের মধ্যে, হাতের মধ্যে চুমু দিতেন, কপালের মধ্যে চুমু দিতেন। এখন বর্তমানে যদি আমরা পা ধরে সালাম করি, আমাদের সন্তানকে যদি শিখাই, এটা নাকি শিরিক হয়ে যায়, সন্তানদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। অথচ এটা হচ্ছে একটা আদব। একজন যাকে আরেকজনকে কদম বুচি, কদম মাইনি পা, বুচি মাইনি চুমু দেওয়া, পায়ের মধ্যে চুমু দেওয়া। ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা রুদ্দুহা। আল্লাহর এটাই হচ্ছে সালামের উত্তম নিয়ম। চরিত্রে যারা উন্নত, চরিত্রে যারা মর্যাদাবান, তাদেরকে পায়ে ধরে সুন্নাত সালাম করা, এটা আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কিরামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু বড় করে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর নূরানি কদম মুবারকে চুমু দিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এমন সময় জাগ্রত হলেন, দাওয়াত দিলেন, পয়গাম পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন। জমজম কূপের সামনে গিয়ে আল্লাহর নবীর বক্কা মুবারক বিদর্ণ করলেন, 4 বার করলেন। একবার হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায়, আরেকবার 10 বছর বয়সে, আরেকবার হচ্ছে আল্লাহর নবীর জহুরে নবুয়ত ওহির সময়, আল্লাহ আরেকবার হেরা গুহায়, আরেকবার হচ্ছে এই মেরাজের রাত্রিতে আল্লাহর নবীর বক্ষ মুবারক অপারেশন করালেন। সব কিছু নিয়ে জমজম কূপের মধ্যে এগুলা দৌত করে বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত জমজম কূপকে আল্লাহর নবীর শরীর মুবারকের বরকতে আমরা যাতে বরকত পাই, আল্লাহর নবীর শরীর মুবারকের সেই নিয়ামত যাতে আমরা পেতে পারি, সেজন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জমজম কূপকে দামি করেছে। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर दो कर दो जहन्नम की आतिश, और जन्नत का दुल्हा बनाओ। सलातुनिया उम्मे गाने के घर कमले वाले सोर गए तो जिब्रील पूछे और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरा लाओ। सलातुनिया কেমন নবী, কে দয়াল নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এভাবে নিয়ে যাচ্ছে, করছেন, বুরাক একটু নড়াচড়া করছেন। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মত যেই সময় পুলসিরাত পার হবে, সেই সময় যাতে আপনার গুনাহগার উম্মতকে আমার পিঠে চড়িয়ে আমি যাতে পুলসিরাত পার করাতে পারি। তাও উম্মতের চিন্তা। সেই উম্মত দাবি করে আজকে নবীজিকে অনেকে নাউজুবিল্লাহ কাউ বয় বলে, ঠিক কিনা বলেন? এই বিয়াদব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর মাহবুব নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হয় সেটা না জেনে তুমি মাহফিলের মঞ্চে উঠেছে কেন? ঠিক কিনা বলেন? নবীজিকে কিভাবে সম্মান করেছেন আল্লাহ? মুজাম্মিল ইয়াসিন মুদাসসির ওয়া তাহা क्या क्या नए अलकाब से मौला ने पुकारा जिस ज़ात का को के जो उम्मे लकबी पर वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी। কিভাবে আমার নবীকে তাজিম করে আল্লাহ ডেকেছেন। कुरान में जन्नत में सरे अर्श सरे लो किसी शान से खालिक ने लिखा नाम मोहम्मद। এভাবে তাজিম করতেন আমার নবীকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এইবার বুরাক ঠিক আছে তোমাকে কথা দিলাম আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে তোমার মতো মোহাব্বত থাকবে তাদেরকে আমি তোমাকে তোমার উপর করে পুলসিরাত পার করানোর জন্য আমি নবী তোমাকে ইজাজত দিলাম। এবার রওনা হয়ে গেলেন জিবরিল আল্লাহর নবীর এই বুরাকের লাগাম ধরলেন, হযরতে ইসরাফিল রিকাব ধরলেন, পিছনে আছেন হযরতে মিকাইল এবং 70,000 ফেরেশতা। যেমনি ভাবে একজন দুলাকে নিয়ে একজন বরযাত্রা যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর কুদরতি মেহমান হয়ে আমার নবীকে আল্লাহর নবীকে লামকানে দাওয়াত দিয়েছেন। শাহেদু আলম নূরে মুজাসসাম रब से चले मुलाकात की पढ़ो सब सल्ले अला पढ़ो सब सल्ले आ पढ़ो सल्ले अला पढ़ो सल्ले अला सलातुनिया। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝতেছেন? আমার নবীকে এবার বরযাত্রার মতো করে নিয়ে যাচ্ছেন। আল্লাহ ने भेजे जिब्रील आए साथ में अपना बुर्रा को लाए। सुभान अल्लाह। अल्लाह से मिलने चले मोहम्मद मेरा जी की प्यारी रात को पढ़ो सब सल्ले अला पढ़ो सब सल्ले अला पढ़ो सल्ले अला पढ़ो सल्ले अला सलातुनिया। अर्श पर पूछे जिस दम सवारी ताज शफात रहमत बारी होरो मले को हुक्म दिया के हाथ उठाओ मुनाजात की पढ़ो सब सल्ले अला। सुभान अल्लाह। बड़ा घरे बोलें सुभान अल्लाह। अहले सुन्नत ওয়াল জামাত আল্লাহর মাহবুব নবীর শান কিভাবে করতে হয় এই আলোচনাগুলো দেখলেই বোঝা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে রওনা হয়ে গেলেন। এইবার হযরত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে যেতে ওই বুরাকের উপর করে আল্লাহর নবী যেই বুরাক একটা চোখের দৃষ্টি যেখানে শেষ এক কদম সেখানে। সুবহানাল্লাহ। এই বুরাক এভাবে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় হযরতে ঈসা রূহুল্লাহর জন্মস্থান বাইতুল্লাহাম সেটা আল্লাহর নবী দেখেছেন। মদিনা মুনাওয়ারায় 2 রাকাত নামাজ পড়েছেন। হযরতে শুআইব আলাইহিস সালামের জন্মস্থান মাদাইন সেটা দেখলেন। আর যাওয়ার সময় দেখতেছেন আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আপন রওজা মুবারকে নামাজ আদায় করতেছেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। পাথর যেই পাথরের নাম হচ্ছে সাখরা, এই পাথরের সাথে বোরাককে বাঁধলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নামলেন। জিবরিল আযান দিচ্ছেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন এইবার উযু করছেন। উযু করার পর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আযান শেষে পূর্ব থেকে সকল আম্বিয়া ইকরাম কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়ানো একমাত্র কারণ আজকে নবীদের নবী আসতেছেন। আযান শেষ হলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে এনে দিলেন। জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আজকে আপনার ইমামতিতে নামাজ হবে। সবাই দাঁড়িয়ে আছে আপনি নবীর পিছনে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। কখনো নামাজ ফরজ হয় নাই, তাহলে পূর্ব থেকেই জানতেন নামাজ কিভাবে পড়তে হয়। সব কিছু শিখিয়ে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আর একটু বড় করে বলেন, নামাজে আকসা ने जब पढ़ाए के अंबियाओं रसूल बोले नमाज हो तो अल्लाह, नमाज ऐसा अल्लाह, इमाम हो तो इमाम ऐसा। अल्लाहु আকবার বলে। আমার নবী যে সকল নবীর বৈশিষ্ট্য আমার নবীর ভেতরে আছে সেগুলা দেখানোর জন্য, আমার নবী যে ইমামুল মুরসালিন এটা প্রমাণ করানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাতকে দেখানোর জন্য আমার নবীকে লামকানে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। এবার সংবর্ধনা শুরু হলো। আদম সফিউল্লাহ থেকে শুরু করে সকল নবী এক এক করে তাদের পরিচয় বললেন, সংবর্ধনা জানালেন, শুভেচ্ছা জানালেন, মোলাকাত করলেন, সবাইকে আপন আপন নসিহত করলেন। আল্লাহর নবী দোয়া করে বিদায় নিয়ে যাচ্ছেন। এবার দ্বিতীয় পর্যায় শুরু। সেখান থেকে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন। এখানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আস্তে আস্তে বেদ করবেন। আর ওইদিকে আল্লাহর নবী প্রথম আসমানে যখন উঠলেন, দারোয়ানকে ডাক দিলেন, এ রিদওয়ান, দরজা খুলে দাও। বলেন কে আসলেন? বলেন আল্লাহর নবী। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, আল্লাহ কর্তৃক দাওয়াত দিয়েছেন। দরজা খোলা হলো, সাথে সাথে দেখা গেল হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছেন। অনেকেই বলে নবী মরনে কি সাথ মাটি কি সাথ মিল গই, অথচ সেই দিন রাসূল পাক দেখতেছেন এখানে একসাথে নামাজ আদায় করেছেন। আবার নবীজি ওখানে প্রথম আসমানে যেতে যেতে আল্লাহ আদম সফিউল্লাহকে রিসিপশনের জন্য দাঁড় করাই রাখলেন। আর একটু বড় করে বলেন, এই সম্মান আমরা মানব জাতি পেয়েছি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলাও শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করেন আদম কি সাজদা। সবার সেরা দিলে মাটির মানুষকে সম্মান। তুমি আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না কবু তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীমি তুমি রহিমে রহমান। আমরা তো কষ্টর হয় যে তার উস্তাদ ইয়াল মুকাররম আইবু হুজুর আল্লাহ আর বছর হুজুর আইবু এবং নুরুল ইসলাম রেজভী সাহেব হুজুর আইবু, ইতার ওয়াজ শুনিবার লাগে আইও ফল। এবং বিশেষত আমার উস্তাদ যাকে আমি ফলো করি, যার জীবনটা আমি বেশি ফলো করি, আমার উস্তাদ হুজুর আল্লামা রাজভী সাহেব হুজুর কেবলা আজকে আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রাজভী হুজুর তশরিফ আনবেন। আমার বড় আনন্দ লাগছে। আল্লাহ হুজুরের আগমনকে কবুল করুক। আমার নবীর এই মেরাজের বর্ণনা, আবু জেহেল সকালবেলা তাড়াতাড়ি উঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর শুনেছো তোমার নবী নাকি গতকাল রাতের কিছু অংশে আসমান জগৎ সবকিছু ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মুকাদ্দাস দেখে এসেছে, এগুলা কি বলছে? বলেন এগুলা কে বলেছেন? বলেন ওই যে তুমি বিশ্বাস করেছো, তুমি যার পিছনে কাঁদছো সময়,
সেই বলছে, আবু জেহেল কে বলতেছে, সিদ্দিক আকবর যার উরুস আজকে করতেছেন উনি বলতেছেন আমার নবী কি সত্যি এ কথা বলেছেন? বলেন হ্যাঁ, যদি বলে আমার নবী সত্যি বলেছেন। সুবহানাল্লাহ। যার পুরো জীবন আল্লাহর নবীর প্রেমে কুরবান, যাকে সর্বপ্রথম মুসলমান বলা হয় ইনি সিদ্দিক আকবর, যাকে সর্বপ্রথম কালিমা পড়েছেন ইনি সিদ্দিক আকবর, যিনি সর্বপ্রথম খলিফা উনি সিদ্দিক আকবর, সর্বপ্রথম মুমিন সিদ্দিক আকবর, ইসলামের পক্ষে যিনি সর্বপ্রথম আল্লাহর ঘর খানে কাবাই যিনি ইসলামের পক্ষে খুতবা দিয়েছিলেন ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর নুরানি কদমে 40,000 দিনার যিনি কোরবান দিয়েছেন ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালে হাবশিকে ক্রয় করে যিনি আজাদ করে দিয়েছেন উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমির বিন মুগিরাকে ক্রয় করে আজাদ করে দিয়েছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের অপেক্ষায় যিনি দুটো উট ক্রয় করে ইনি লালন পালন করতেছেন, আল্লাহর নবী কখন হিজরতের ডাক দিবেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাতে আল্লাহর নবীর নূরানি পা মুবারকে হেঁটে যার ঘরে দরজায় গিয়েছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাতে আল্লাহর নবীকে এই কাঁধের মধ্যে চড়িয়ে 5,500 ফিট গারে সুরের মধ্যে উঠেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর গারে সুরের মধ্যে সর্বপ্রথম যিনি নেমেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আপন জামা মুবারককে ছিঁড়ে ছিঁড়ে যিনি সাপের গর্তগুলিকে বন্ধ করেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সাপের দংশন যিনি সহ্য করেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সুর থেকে প্রথম উঠেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কুবার মধ্যে যিনি সর্বপ্রথম পৌঁছেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আপন চাদর মুবারক বিছিয়ে দিয়ে আল্লাহর নবীকে মেহমানদারি করেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কুবা মসজিদের প্রথম ইট যিনি রেখেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর প্রথম ইট যিনি রেখেছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববী শরীফের মধ্যে রিয়াদুল জান্নার জায়গাটা ক্রয় করে আল্লাহর নবীকে উপহার দিয়েছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি 19 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন উনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবম হিজরিতে আল্লাহর নবী যাকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যাকে আমিরুল হুজ্জাজ করে খানে কাবায় পৌঁছিয়েছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুদাইবিয়ার সন্ধির পরামর্শ দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুদাইবিয়ার মধ্যে হযরত উসমানে গনিকে যিনি পৌঁছিয়েছেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কিয়ামতের ময়দানে নামাজীদেরকে বাবু সালাত দিয়ে রাখবে, রোজা আদায়কারীদেরকে বাবু সম দিয়ে, যারা দান সদকা করে বাবু সদকা দিয়ে তাদেরকে ডাকবেন। কিন্তু জান্নাতের 8টা দরজা একসাথে যাকে ডাকবেন উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে যার সাদাকতের ব্যাপারে বলা হয়েছে ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যার তাকওয়ার ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যার দানশীলতার ব্যাপারে আল্লাহর কোরআন সার্টিফাই করছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা যার ব্যাপারে বলা হয়েছে উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন আমি আল্লাহ ছাড়া যদি খলিল রূপে কাউকে গ্রহণ করতাম একজনকে করতাম উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের জীবদ্দশায় যিনি আপন ডাল হিসাবে ছিলেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর মাহবুব নবীকে যিনি আরামের বিছানা করে দিয়েছেন আপন কুলকে উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন ইসলামের জন্য যে যতটুকু অবদান দিয়েছেন সকলের অবদানের প্রতিদান আমি দিয়ে দিয়েছি, একজনের ঋণ আমি নবী শোধ করি নাই উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমরা গুনাহগার উম্মতের এই গুনাহগুলি দেখে দেখে আল্লাহ আমাদেরকে আল্লাহ আযাব দেওয়ার জন্য আল্লাহর কুদরতি মন চাইবে, সেই সময় আল্লাহর নবী যার আমলকে আল্লাহর দরবারে পেশ করে আমাদের জন্য গুনাহ মাফ চাইবেন উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আলা হযরত ইমাম আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরলী রহমতুল্লাহি আলাইহি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহীন শাহেম শ্রীকোট আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত পশ্চিম ডাবুয়া দাখিল মাদ্রাসা। মারহাবা বলেন আল্লাহুম্মা সাল্লি
ও মাদ্রাসার বলিলে দরুদ শরীফ পড়বে না, এখানে ডর করে মুহাব্বত দিয়ে পড়ো। আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি বলতে চেয়েছিলাম এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর ছায়া বলেছেন ইমাম আলা হযরত সুবহানাল্লাহ। সাহেব মুস্তাফা মায়ে ইস্তাফা ইজ্জো নাজে খিলাফত পেলা কো সালাম মুস্তাফা रहमत पेलाओ नाम समय यानी उस अफजलुल खल्क़ि बादर रसूल सानी ज़ीनैनी हिजरत पेला को सलाम सुभान अल्लाह अस्दक़ सादिक़ीन सय्यदुल मुत्तक़ीन চশমে গোশে ওয়াজারাত পেলা কো সালাম আলা হযরত বলেছেন। এই বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা যাওয়ার সময় আল্লাহর নবী জান্নাত জাহান্নাম, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন। সমগ্র কায়নাত আল্লাহর নবীকে দেখাচ্ছেন এবং এই দৃশ্যগুলি বাস্তবায়ন করছেন। আল্লাহর নবীকে সব দেখালেন। আম্মা জান খাদিজাতুল কুবরার সেখানে নির্ধারিত কামরা পর্যন্ত দেখেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখেছি 4টা নহর, 4টা ঝর্ণা আছে। একটা পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা। প্রত্যেকটা ঝর্ণা থেকে আল্লাহর নিয়ামত পড়ছে। আমি দেখলাম এটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ লিখতে শেষে মিম, মিমের নিচে একটা ঝর্ণা। আল্লাহ লিখতে হায়ের নিচে একটা ঝর্ণা। রহমানির নুন লিখতে একটা ঝর্ণা। রহিম মিম লিখতে একটা ঝর্ণা। যেই সকল মানুষ প্রত্যেকটা ভালো কাজে যারা বিসমিল্লাহ পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদেরকে সেই ঝর্ণাগুলি থেকে পান করাবেন। এটা হচ্ছে হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবেত। এর আগেরটা হচ্ছে কোরআন দ্বারা সাবেত। এরপরে বাকি অংশ কি হয়েছে লামকানে রব্বুল আলামিনের সাথে কত নৈকট্য পৌঁছেছেন, আল্লাহর নবী কিভাবে গেলেন এবং কি কথা হয়েছে, সব কিছুর বর্ণনা সূরা নাজমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সেই সিদরাতুল মুনতাহা যখন গেলেন, জিবরিল আমিন সারেন্ডার, ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ যদি সামনে যাই আমি জলে পড়ে চারকার হয়ে যাব। লামকানে সেই দিন কোনো বর্ণ নেই। হুজুর গাউসে পাকের রূহ মুবারক রফ রফ সেজে সেখানে হুজুর আল্লাহর মাহবুব নবীর সাথে লামকানে গিয়েছে। এই মেরাজ 90,000 কালাম হয়েছে, 30,000 গোপন রেখেছেন, 30,000 বিশেষ মানুষদের জন্য, আর 30,000 হাদিসে নববীর মাধ্যমে বর্ণনা করেছেন। আর কেমন নবী আমরা পেয়েছি। আর सुनो अहले सुन्नत वल जमात की अकीदा मेराजुन नबी के बारे में सुनो। अल्लाह गफूरुर रहीम, मोहम्मद रऊफुर रहीम, अल्लाह कादिर कदीर, मोहम्मद सिराजुल मुनीर, अल्लाह ला रईब, मोहम्मद बेआइब, वो रब है, वो शाह अरब, वो जुल जलाल, वो अमना कलाल, वो देने वाला, वो लेने वाला, उसका देना ताई, उसका लेना ताई, वो देता रहेगा, वो देना रहेगा, वो लेना रहेगा, उसका खजीना बड़ा, उसका सीना बड़ा। ये वो नहीं, वो ये नहीं, उसको खुदाई है, उसकी मुस्तफाई है, उसकी इबादत है, उसके अताअत है। वो रब्बुल आलमीन, वो रहमतुल लिल आलमीन। ये वो नहीं, वो ये नहीं। दहर में सबसे तू बड़ा, तुझसे बड़ा खुदा की जात तू बता। तुझ दहर में सबसे तू बड़ा, तुझसे बड़ा खुदा की जात खुदा भी भेज रहा है तुझ पर
दरूद और सलावत। तू खुदा नहीं, तुझको खुदा कहो, तू बता तुझको क्या कहो। ना ज़मीं पे तेरी मिसाल है और ना ज़मीं पे तेरी फलक पर तेरी जवाब है। ये वो नहीं, वो ये नहीं, तो लेकिन सुनो, वो रब्बुल आलमीन, ये राज वाला, वो मेराज वाला। अल्लाह ইমাম আলা হযরত বড় সুন্দর করে কসিদা লিখেছেন এই মেরাজুন নবীর উপর। সুবহানাল্লাহ বলেন। ও সরওয়ারে কিশওয়ারে रिसालत के अर्श पर जलवागर हुई थे, नए निराल तड़प की सामा अरब की मेहमानों के लिए है। আরেকটু বড় করে বলেন। बहार शादी या मुबारक, चमन को आबा दिया मुबारक, मलक फलक अपनी अपनी ले में ये घर इनाक दिल का बोलते हैं। सब কিছু আমার নবীর মেরাজের বর্ণনা उतार कर उनके रुख का सदका नूरे का बट रहा तबाड़ा के चांद सूरज मचल मचल कर जमीन की हैरात मांगते थे। আমি যদি মেরাজুন নবীর আলোচনা উলামায়ে কেরাম সবাই মিলে করে শেষ করা যাবে। আজ গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির স্মরণ করছেন ভারতের অভিসংবাদিত একজন নেতা মহাত্মা গান্ধী বলছেন, গরিব নওয়াজ যে অবিনশ্বর খোদাই প্রেম নশ্বর জগতে ইনি এস্টাবলিশ করে, উনি এই প্রেম দিয়ে মানুষের হৃদয় জয় করতে পেরেছেন। উইলিয়াম বেন্টিং ইনি ভারতের ইংল্যান্ডের কমন হাউসে বর্ণনা পেশ করছেন, আমি যখন ভারতবর্ষ শাসন করলাম আমি দেখলাম ভারতবর্ষের মানুষের কলবটাকে শাসন করছে একটা মাত্র কবর, সেটা হচ্ছে খাজা মুঈনুদ্দিনের কবর। 1192 হিজরিতে তরাইনের দ্বিতীয় অভিযানের মধ্যে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি গরিব নওয়াজের নির্দেশ পেয়ে আবারও আক্রমণ করলেন। এই আক্রমণে উনি ভারতবর্ষকে জয় করতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমিন। সবাই আজানের জবাব দেন। ওই কুত্তা